আপনি এই ওয়েবসাইটে আসবেন এবং কিভাবে এই ওয়েবসাইটে কি কাজ করলে অ্যাডসটাতে ট্রাফিক জেনারেট হবে এবং আমরা আমেরিকা বা কানাডা বা ধরেন অস্ট্রেলিয়া এই ধরনের দেশগুলো থেকে আমরা হিউজ পরিমাণ ট্রাফিক নিতে পারবো এবং এটা প্যাসিভ ট্রাফিক বা প্যাসিভ ইনকাম এখান থেকে জেনারেট হবে। এই বিষয়গুলো নিয়ে পরিপূর্ণ ধারণাটাই আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তবে শুরুতেই বলে নিচ্ছি, ভিডিওটি না টেনে যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে এই ভিডিওর পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন এবং ঠিক একইভাবে আপনিও কিন্তু আপনার অ্যাডসটাতে ট্রাফিক জেনারেট করতে পারবেন। তো যা হোক, প্রথমে আমরা চলে এসেছি এই ওয়েবসাইটে, আর আমি এই ওয়েবসাইটের লিংক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। সেখানে ক্লিক করে আপনি সরাসরি কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। যা হোক, এই ওয়েবসাইটে চলে আসার পর আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে এই ওয়েবসাইটের র্যাঙ্কটা একটু দেখে নিব বা পারফরমেন্সটা একটু দেখে নিব। ওয়ার্ল্ড ওয়াইড এই ওয়েবসাইটে কতজন ভিজিটর আসে বা কতজন ভিজিটর এই ওয়েবসাইটে ভিজিট করে, সো এই বিষয়গুলো একটু জানবো। তো আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এই ওয়েবসাইটের লিংকটাকে আমরা এখান থেকে কপি করব। কপি করার পর আমরা সিমিলার ওয়েব নামে একটা ওয়েবসাইট রয়েছে আরেকটা, যেখান থেকে আমরা বিভিন্ন ওয়েবসাইটের র্যাঙ্ক গুলো দেখতে পারি। সো সেই ওয়েবসাইটে চলে আসবো এবং এই ওয়েবসাইটে আসার পর আমরা যদি ওয়েবসাইট অ্যানালিসিস এখানে যাই, তাহলে এখান থেকে আমরা এই জায়গাটাই আমরা এই ওয়েবসাইটের ইউআরএলটা বসাবো। তো এখানে ইউআরএল পেস্ট করার সাথে সাথে নিচে কিন্তু আমরা ওই ওয়েবসাইটটা দেখতে পাবো, যেখানে আমরা ফেভ আইকনটা দেখতে পারবো এবং আমাদের যে ডোমেইন নেমটা রয়েছে সেই ডোমেইন নেমটা দেখতে পারবো। যা হোক, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাবো তো এই ওয়েবসাইটের যে অ্যানালিটিক্স গুলো রয়েছে সেই অ্যানালিটিক্স গুলো আমরা কিন্তু এখানে দেখতে পাবো। দেখেন, এখানে ট্রাফিক অ্যান্ড এঙ্গেজমেন্ট, এটা কিন্তু আমরা টোটাল ভিজিট দেখতে পাচ্ছি। এখানে ওয়ার্ল্ড ওয়াইড প্রায় 82.85 মিলিয়ন ভিজিটর এখানে কিন্তু আসে। এখানে দেখাচ্ছে আগস্ট 2024, আগস্ট 2024-এর এই রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ একটা ট্রাফিক কিন্তু এই সাইটে আসতেছে। এবং আমরা যদি একটু দেখি এই সাইটে কার কার মাধ্যমে আসতেছে, ডিভাইসটা কি ডেস্কটপ এবং মোবাইল ওয়েব। ডেস্কটপের মাধ্যমে প্রায় 42% মানুষ এখানে আসছে, আর মোবাইল ওয়েবের মাধ্যমে এখানে প্রায় 57.98% মানুষ কিন্তু এখানে আসছে। আর আমরা যদি গ্লোবাল র্যাঙ্কটা একটু দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি গ্লোবাল র্যাঙ্কের মধ্যে ইউনাইটেড স্টেট রয়েছে। এরপরে আমরা নিউজ অ্যান্ড মিডিয়ার ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি, আচ্ছা এখানটা থেকে আমরা যদি একটু নিচের দিকে আসি গ্লোবাল র্যাঙ্কটা আরো ভালোভাবে দেখতে পারবো। এই যে এই জায়গাটাই টপ কান্ট্রিজ, সো কোন কোন কান্ট্রিজ থেকে এই জায়গাটায় ট্রাফিক আসে বা ভিজিটর আসে সেটা একটু দেখে নিই। দেখেন, এখানে কিন্তু ইউনাইটেড স্টেট থেকে আহ মানে হচ্ছে ট্রাফিক আসে। এরপরে ইউনাইটেড কিংডম থেকে ট্রাফিক আসে, কানাডা থেকে আসে, অস্ট্রেলিয়া থেকে, ইন্ডিয়া থেকেও কিন্তু এখানে ট্রাফিক আসে। তো মোটামুটি আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটে হিউজ পরিমাণের কিছু ট্রাফিক কিন্তু রয়েছে। তো আমরা এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং এই ওয়েবসাইটটা আসলে কোন ধরনের ওয়েবসাইট সেটা যদি আমি আপনার সাথে একটু শেয়ার করে দিই। তো প্রথমে যদি আমি আপনাকে একটু বলে নেই যে এই ওয়েবসাইটটা কোন ধরনের ওয়েবসাইট, তাহলে আমি যেটা বলবো সেটা হচ্ছে এটি একটি সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট। অর্থাৎ ফেসবুক যেমন সোশ্যাল মিডিয়া, ইউটিউব যেমন সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ, টিকটক ইত্যাদি এগুলো যেমন সোশ্যাল মিডিয়া, এই ওয়েবসাইটটাও ঠিক তেমনি একটা সোশ্যাল মিডিয়া। ফেসবুকটা আমাদের বাংলাদেশে বেশ জনপ্রিয়, চায়নায় কিন্তু ফেসবুক ইউজ হয় না। পৃথিবীর বিভিন্ন দেশ রয়েছে, বেশ কিছু দেশ রয়েছে যে দেশগুলোতে কিন্তু এই ফেসবুক ব্যবহার হয় না, টিকটক ব্যবহার হয় না, ইউটিউব ব্যবহার হয় না। সো সেই দেশগুলোতে কিন্তু আলাদা আলাদা সোশ্যাল মিডিয়া কিন্তু জনপ্রিয়। হ্যাঁ, আমাদের বাংলাদেশে যেমন আমরা রেডডিট, রেডডিট কিন্তু একটা সোশ্যাল মিডিয়া যেটা বাংলাদেশে খুব কম মানুষ ব্যবহার করে থাকে। সো রেডডিট বাংলাদেশে কম ব্যবহার হলেও রেডডিট কিন্তু আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ইত্যাদি বিভিন্ন দেশে কিন্তু এই রেডডিটটা বেশ জনপ্রিয়। তারা কিন্তু রেডডিটটাই আমরা যেমন ফেসবুকটা মানে প্রতিদিন ফেসবুক ইউজ করি, একদিন ফেসবুক ইউজ না করলে এমন অনেক ইউজার রয়েছে যাদের আসলে মানে সময়টা পার হয় না। ঠিক তেমনি এমন কিছু দেশ আছে যে দেশগুলোতে রেডডিট ব্যবহার না করলে তাদের আসলে ঘুম হয় না। তো ব্যাপারটা আসলে এরকম। আবার এমন কিছু দেশ রয়েছে যে দেশগুলোতে সাবস্ট্রাক্ট, এই ওয়েবসাইট সাবস্ট্রাক্ট.কম, এই ওয়েবসাইটটাও, এই সোশ্যাল প্ল্যাটফর্মটাও এমন কিছু দেশ রয়েছে যে দেশগুলোতে বেশ জনপ্রিয়। তো আমরা জানি অ্যাডস্ট্রার যে ডিরেক্ট লিঙ্ক রয়েছে, এই অ্যাডস্ট্রার ডিরেক্ট লিঙ্কে আমরা যদি বাংলাদেশ থেকে ট্রাফিক নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের সিপিএমটা অনেক লো থাকে। হ্যাঁ, আর যদি আমরা ইউরোপ কান্ট্রির দেশগুলোর ভিজিটর নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের অ্যাডস্ট্রাতে হিউজ পরিমাণ সিপিএম কিন্তু আমরা জেনারেট করতে পারি। তো এজন্যই আমরা আসলে চেষ্টা করি যেন আমেরিকা বেজে বা কানাডা বেজে যেন সেই দেশগুলোর যেন
ট্রাফিক বা অডিয়েন্সকে আমরা অ্যাডস্টাতে নিয়ে আসতে পারি। তো আজকে আমরা অ্যাডস্টার ডিরেক্ট লিঙ্ক মার্কেটিং করব এই substract.com এই ওয়েবসাইটে। তো চলেন প্রথমেই আমরা কাজটা শুরু করি। আমরা প্রথমে দেখলাম যে এই ওয়েবসাইটে কতজন ট্রাফিক আসে বা এই ওয়েবসাইটটা ওয়ার্ল্ড ওয়াইড কতটা ফেমাস, এই জিনিসটা আমরা দেখার চেষ্টা করলাম যে কোন কোন দেশে এই ওয়েবসাইটটা ফেমাস, এগুলো একটু দেখার চেষ্টা করেছি। যাই হোক, চলেন আমরা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য খুবই সিম্পল। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি স্টার্ট পাবলিশিং এটাতেও যেতে পারেন অথবা সাইন ইনে ক্লিক করতে পারেন। সাইন ইনে ক্লিক করার পর দেখেন নিচের দিকে আসছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। সো আমরা যখন ফার্স্ট টাইম এই ওয়েবসাইটে আসবো তখন কিন্তু আমরা এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই লেখাটার উপর ক্লিক করব। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে দেখতে পাবো কিছু কিওয়ার্ড আমাদেরকে দিবে যে আমি কি কি নিয়ে কাজ করতে চাচ্ছি বা আমার কোন কোন বিষয়ে আমি ইন্টারেস্টেড। সো সেই বিষয়গুলো এখানে তুলে ধরতে হবে। সো আমরা এখানে টেকনোলজি সিলেক্ট করে দিতে পারি, এরপরে এখানে আমরা ফুড অ্যান্ড ড্রিঙ্ক দিতে পারি, এরপরে আমরা আর কি দিতে পারি, মিউজিক, ফ্যাশন অ্যান্ড বিউটি, আচ্ছা অনেক কিছুই আছে এখানে। আমরা এখান থেকে সায়েন্সটা দিয়ে দিলাম। তো যাই হোক, আমি জাস্ট তিনটাই দিয়ে দিলাম। তিনটা দিয়ে দেওয়ার পর এবার আমি কি করব, কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর আরো কিছু সার্ভে আমাদেরকে এখানে দিবে। জাস্ট প্রথমে যখন আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন আমাদের বিহেভিয়ারটা জেনে নিবে এই ওয়েবসাইট। তার জন্য কিন্তু আমাদেরকে এই সার্ভে গুলো দিচ্ছে। এই সার্ভে গুলো ফুলফিল করলেই কিন্তু আমরা এখানে একটা আমাদের বিহেভিয়ারটা আমরা এই ওয়েবসাইটকে দিতে পারবো। পরবর্তীতে এই ওয়েবসাইট আমাদের আমরা যে ধরনের পোস্ট পড়তে পছন্দ করি বা যে ধরনের পোস্ট আমরা লাইক করি সে ধরনের পোস্টই কিন্তু আমাদেরকে সাজেস্ট করবে। যাই হোক, আমরা এখানে প্রথমে যেটা করতে হবে, কিছু পেজ রয়েছে বা কিছু অ্যাকাউন্ট রয়েছে যে অ্যাকাউন্ট গুলোতে আমাদের সাবস্ক্রাইব করতে হবে। মিনিমাম 1 2 3 এরপর 4 5 6 7 এই 7টা সাইটে আমাদেরকে প্রথমেই সাবস্ক্রাইব করতে বলতেছে। সো চলেন আমরা এটাকে সাবস্ক্রাইব করি, কোনো প্রবলেম নাই। কারণ আমরা ওই যে যেমন বিভিন্ন গ্রুপে অ্যাড হই না ফেসবুকে, সো এই ওয়েবসাইটে ওই রকম গ্রুপ, এগুলো হচ্ছে ধরেন এক একটা গ্রুপ। সো আমরা প্রথমেই গ্রুপে অ্যাড হয়ে নিচ্ছি। ওকে, এবার যেটা করব সেটা হচ্ছে এখানে আমাদের ইমেইল অ্যাড্রেসটা প্রদান করতে হবে। আমি আমার ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এরপরে আমরা এখান থেকে আরেকবার এই বাটনটাতে ক্লিক করব। এরপর আমাদের এখানে একটা নাম দিতে হবে, অর্থাৎ আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, এরপর একটা হ্যান্ডেল দিয়ে দিতে হবে। তো ওই সব ইনফরমেশন গুলো দিয়ে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আমরা আমাদের সামনে পেয়ে যাব। এখান থেকে দেখেন আমরা হিউজ কিন্তু এখানে পোস্ট দেখতে পাচ্ছি। এই পোস্ট গুলোতে কিন্তু হিউজ, যেমন এই যে দেখেন 27 মিনিট আগে কিন্তু এটা এসেছে, এটা 5 মিনিট আগে এসেছে, এইভাবে কিন্তু এখানে 3 মিনিট আগে পোস্ট এসেছে। সো এইভাবে কিন্তু পোস্ট আসতেছে। তো যাই হোক, আমরা এখানে চলে আসার পর আবারও আমাদেরকে এই প্রোফাইলে যেতে হবে। যদি আপনি শুরুতে ওই ইনফরমেশন গুলো দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার প্রোফাইলটা মোটামুটি সেট আপ হয়ে থাকবে। আর যদি সেখানে আপনার ইনফরমেশন না দেন তাহলেও কোনো প্রবলেম নাই। এই যে এই জায়গাটায় এসে জাস্ট সেট আপ ইউর প্রোফাইল এই লেখাটার উপর ক্লিক করবেন। এই লেখাটার উপর ক্লিক করার পর প্রথমে আমাদের এখানে নেমটা দিয়ে দিতে হবে। সেট আপ ইউর প্রোফাইলের নামটা দিয়ে দিতে হবে। সো আমি এখানে একটা প্রোফাইলের নাম দিয়ে দিব। তো এখানে আমি আমার নামটাই প্রোভাইড করছি। এরপরে এখানে টিক মার্ক করে দিতে হবে আই একসেপ্ট টার্মস এন্ড সার্ভিস এবং প্রাইভেসি পলিসি যেটা রয়েছে সেটা আমরা টিক মার্ক করে দিলাম। এরপরে আমরা গেট স্টার্টেডে ক্লিক করব। গেট স্টার্টেডে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমাদের একটা বায়ো লিখতে হবে। সো আমরা এখানে একটা বায়ো লিখে দিব। আর এই বায়োটা আমরা কিভাবে লিখবো, এখানে আমরা লিখবো, তো এখানে আমরা বায়োটা কিভাবে লিখবো, বায়োটা লেখার জন্য আমরা জাস্ট চ্যাট জিপিটির কাছে যাব এবং চ্যাট জিপিটি কে গিয়ে বলবো যে আমাকে একটা বায়ো লিখে দাও। কিসের জন্য? আম, এটা হচ্ছে আমরা কি নিয়ে কাজ করব, এখানে গিফট কার্ড নিয়ে কাজ করব, ঠিক আছে। সো অ্যামাজনের গিফট কার্ড নিয়ে কাজ করব। আমরা এখানে লিখবো, আমরা এখানে লিখতেছি রাইট এ শর্ট বায়ো ফর গিফট কার্ড। এটা লিখে যখন আমি সার্চ করতেছি বা দিচ্ছি চ্যাট জিপিটি কে, চ্যাট জিপিটি কিন্তু আমাকে এখানে গিফট কার্ডের জন্য ছোট্ট করে একটা বায়ো লিখে দিয়েছে। আমরা এখন এই বায়োটাকে জাস্ট এখান থেকে কপি করব। কপি করার পর আমরা চলে যাব আমাদের অ্যাকাউন্টে। সো আমাদের অ্যাকাউন্টে এসে এই যে এই জায়গাটায় বায়োটা পেস্ট করে দিব। বায়োটা পেস্ট করে দিয়ে দিলাম। এবার যেটা করব, কন্টিনিউ এ ক্লিক করব। কন্টিনিউ চলে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু আমরা প্রথম যে 7টা গ্রুপ বা 7টা অ্যাকাউন্টকে আমরা সাবস্ক্রাইব করেছিলাম সেই 7টা অ্যাকাউন্ট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। যাই হোক, আমাদের কাজ অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমরা যেটা করব, এডিট প্রোফাইলে আরেকবার ক্লিক করব। এডিট প্রোফাইলে ক্লিক করে এখানে আমাদেরকে যে প্রোফাইল পিকচার বলেন বা এখানে হচ্ছে নেম বলেন, হ্যান্ডেল বলেন, এরপরে বায়ো, সোশ্যাল লিংক ইত্যাদি, এগুলো আবার এখানে প্রদান করতে হবে আমাদেরকে। তো যাই হোক, আমরা প্রথমে আমাদের এই প্রোফাইল পিকচারটা এখানে অ্যাড করে দিচ্ছি। তো এবার আমরা এখানে একটি ইমেজ ব্যবহার করব, প্রোফাইল পিকচার। সো তার জন্য এই পেন বাটনটিতে ক্লিক করব। তারপরে এই যে এই ইমেজটা আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিব। তারপরে আমি ওপেনে ক্লিক করব। তাহলে কিন্তু এখানে আমার ওই ছবিটা চলে আসছে।
এবার যেটা করব সেটা হচ্ছে জাস্ট ডানে ক্লিক করে দিব। চাইলে আমরা এখান থেকে ক্রপ করে নিতে পারি, ফিল্টার করে নিতে পারি। আরো বেশ কিছু অপশন এখানে তারা দিয়েছে ছবিটাকে স্মুথনেস করার জন্য বা ছবিটাকে আরো সুন্দর করার জন্য, এডিট করার জন্য কিছু অপশন তারা এখানে দিয়েছে। আমরা জাস্ট যেমনটা রয়েছে তেমনটাই এখানে রাখবো, রেখে ডানে ক্লিক করে দিব। সাথে, সাথে আমাদের ইমেজটা কিন্তু এখানে চলে এসেছে। আমার নামটা এখানে দেয়া আছে, এরপরে হ্যান্ডেলটা এখানে দেয়া আছে। সো আমি হ্যান্ডেলের এই জায়গাটায় যদি আমি আমার নাম রাখতে চাই তো নাম রাখতে পারি, প্রবলেম নাই। আরো কিছু সাজেস্ট করতেছে তারা আমাদেরকে। এই যে সাজেস্ট করতেছে। সো আমরা চাইলে এখানটাই পরিবর্তন আনতে পারি। যা হোক পরিবর্তন আনতেছি না। আমি আমার প্রোফাইলটা ক্রিয়েট করতেছি এই জায়গায়। আপনিও সব সেম থাকবে। মোটামুটি এই হলো আমাদের এখানকার কাজ। আমাদের এখানে কাজ অলমোস্ট ডান। সো আমরা ডানে ক্লিক করব। ডানে ক্লিক করলাম, সাথে, সাথে আমাদের প্রোফাইলের দেখেন এখানে প্রোফাইল নেম, হ্যান্ডেল, এরপরে হচ্ছে বায়ো সবই কিন্তু এখানে চলে আসছে। কতগুলোকে আমরা করতে পারি। একটা হলো নোট, আরেকটা হচ্ছে লং ফর্ম পোস্ট। সো আমরা লং ফর্ম পোস্ট হিসেবেই এখানে পোস্ট গুলো করব। কারণ এখানে আমরা ইমেজ অ্যাড করতে চাচ্ছি, এখানে আমরা হাইপার লিঙ্ক করতে চাচ্ছি, যার জন্য আমাদের লং ফর্ম পোস্টই লাগবে। গিফট কার্ড টুডে। ওকে, এটা হচ্ছে আমাদের টাইটেল। টাইটেলটাকে আমরা জাস্ট কপি করে নিলাম। কপি করে নেবার পর এবার আমরা চলে যাব আমাদের ওই পোস্টের এডিট প্যানেলে। এখানে গিয়ে আমরা টাইটেলের ঘরে এটাকে পেস্ট করে দিলাম। এরপরে আমরা কি করব, এখানে অ্যাড এ সাবটাইটেল। আমি চ্যাট জিপিটি কে গিয়ে আবার বলবো রাইট এ সাবটাইটেল অ্যাবাউট ইট। সো সাবটাইটেল দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু ও আমাকে সাবটাইটেলও দিয়ে দিল এই বিষয়ের উপর একটা। আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে যে অ্যাড ইমেজ লেখা রয়েছে, অ্যাড ইমেজ আমরা একটা ক্লিক করব। তারপরে এখান থেকে এই যে ইমেজটা এটাকে আমরা জাস্ট সিলেক্ট ইত্যাদি ইত্যাদি অনেক। If you are a KDP low content publisher and you want to have months like this, and this, then one thing you gotta become অনেক বাটন ক্রিয়েট করতে পারি আমরা এখানে। সো আমরা এখানে এই বাটনগুলো ক্রিয়েট না ক্লিক করে তাও কিন্তু তাকে ডিরেক্ট লিংকে নিয়ে যাবে। নিচের দিকে যে কথাগুলো আমরা লিখেছিলাম এখানে, সো এই লেখাটা থাকবে। পর আমরা আবারও ডিরেক্ট লিংকটাকে একটু কপি করে নিয়ে আসি। ইন্টারন্যাশনাল মার্কেটিং এর এই লিংকটাকে কপি করলাম। এবার এখানে এসে জাস্ট ইউআরএল এর ঘরে এটাকে পেস্ট করব, লিংকে ক্লিক করে দিব। তাহলে আমাদের এর ভিতরেও কিন্তু লিংকটা স্টোর হইলো। এবার আমাদের যে কাজ সেটা হচ্ছে কন্টিনিউ। সো আমরা যদি কন্টিনিউ এ ক্লিক করি তারপর আমাদের ইম্পর্টেন্ট পার্ট এবার কি, এবার হচ্ছে এখানে আমরা দিস পোস্ট ইজ ফর, অর্থাৎ এটা কাদের জন্য। এটা শুধু কি যারা পেইড সাবস্ক্রাইবার তাদের জন্য? কখনোই না। আমরা এটা এভরিওয়ান, সবার জন্যই এই পোস্টটাকে পাবলিশ করতেছি। কমেন্টও সবাই করতে পারবে। আমরা কান্ট্রি সিলেক্ট করতে পারি কোন কান্ট্রি নিব। আমাদের এখানে ইউনাইটেড স্টেটই থাকবে। ইউনাইটেড স্টেটের মানুষ করব। ইন্টারে প্রেস করলে এখানে আমাদের অ্যামাজন কার্ডের ওই ট্যাগটা এখানে কপি হয়ে যাবে। এবার আমরা এখান থেকে ডোন্ট আস্ক মি এগেইন, এটা যেন আর পরবর্তীতে আমার সামনে না আসে এই জন্য আমি এখানে যদি আমরা লিখি এটাও নোট, এটাও নোট, এটাও নোট, এগুলো নোট। সো নোট আকারেই কিন্তু আমাদের একটা পোস্ট এখানে হয়ে গেল। এইভাবে আমরা কি করব, প্রতিদিন একটা দুইটা করে বা তিনটা করে আমরা এখানে পোস্ট করব। 1 থেকে 1.5 মাস আমাদের এই কাজটা করতে হবে।